বৃষ্টি বন্ধ হলো দেখছি। আবার বৃষ্টি আরম্ভ হওয়ার আগেই আপনারা বরং বাড়ি ফিরে যান। সবার কাজ এখানেই আজ আমি শেষ করছি। বলি পথ ছাড়বে নাকি কাল যা করেছিলাম আজও তাই করতে হবে? এই রে বেটা গোপাল ভাঁড় মহারাজ কৃষ্ণচন্দ্রকেও খোল খাইয়ে ছাড়ে, আমি তো কোন ছাড়। কাল নিশ্চয়ই কাউকে জলে ঠেলে ফেলে দিয়ে রাস্তাটা পেরিয়েছিল। না বাবা, দরকার নেই। মানে সরে দাঁড়ানোটাই বুদ্ধিমানের কাজ হবে দেখছি। কি হলো কি? পথ ছাড়বে নাকি? না 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 গোপাল ভাইয়া, আমি নেমে দাঁড়াচ্ছি, তুমি যাও। তা গোপাল ভাইয়া, কাল তুমি কি করেছিলে শুনি? আজ তুমি যেটা করলে সেটাই আগে। হ্যাঁ, আচ্ছা গোপাল দাদু, কদিন আগেও তো তোমার চালা ঘর ছিল, এত তাড়াতাড়ি পাকা বাড়ি কি করে হলো শুনি? হ্যাঁ সেটা একটা ঘটনা বটে, বুঝলি? হ্যাঁ গোপাল দাদু, আজকে বরং সেটাই শোনাও। শোন, তবে বলি সেই ঘটনাটা, কিংবা দুর্ঘটনাও বলতে পারিস, বুঝলি? একদিন আমি দরবার থেকে ফিরছি, দেখি সবাই দেখছি দালান কোঠা বানিয়ে ফেললো, আর আমার কি না সেই চালাঘর। কিছু একটা করতে হবে, আমিও পাকা বাড়ি হাঁকাবো। কিন্তু কিন্তু পাকা বাড়ি যে করব, কত টাকা কোথায়, কে দেবে টাকা? দেখি একটু চিন্তা ভাবনা করে দেখি। কি গো, এই অবেলায় শুয়ে পড়লে যে? শরীর টরীর খারাপ নাকি? বলি কানের মাথা খেয়েছো নাকি? কি বললুম শুনতে পেলে না? বুদ্ধি খাটাচ্ছি গিন্নি, বুদ্ধি খাটাচ্ছি। থাক 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 থাক, আর বুদ্ধি খাটিয়ে লাভ নেই। একটা মশারি খাটাতে গেলে যে উল্টে পড়ে যায়, সে কিনা বুদ্ধি খাটাবে? আরে বাবা, বুদ্ধি খাটিয়েই তো 2 পয়সা কামাচ্ছি, নইলে 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 কি হতো শুনি? না তেমন কিছু না, ওই উনুনে হাড়িটা চড়তো না, এই আর কি। যাক, খোকাকে একবার ডেকে দাও তো। খোকাকে? খোকাকে আবার কি দরকার? বেশি কথা না বলে ডাকোই না তুমি বাবু। তোমার ব্যাপার স্যাপার কিছুই বুঝি না বাপু। ওরে ও খোকা, খোকা! আমাকে তুমি ডাকছো বাবা? হ্যাঁ শোন, কাঁচা বাড়ি পাকা করবার একটা মতলব এটেছে, বুঝলি? তাই নাকি? আমাদের পাকা বাড়ি হবে? হবে রে বাবা, হবে হবে। শোন, কাল তুই শুধু মহারাজকে গিয়ে বলবি, কিরে পারবি তো? পারবো না মানে? আলবাত পারবো, তুমি নিশ্চিন্তে থাকো বাবা। কি ব্যাপার মন্ত্রীমশাই, গোপালের পাত্তা নেই কেন? গোপাল তো কখনো দেরি করে না মহারাজ, কিন্তু আজ কি ব্যাপার খোকা, কাঁদছো কেন? কি হয়েছে? কে তুমি? মহারাজ, আমি গোপাল ভাইয়ের ছেলে। গোপালের ছেলে? কি ব্যাপার, তোমার বাবাও আজ তো অনুপস্থিত দেখছি। কি হয়েছে গোপালের? আগে মহারাজ, আমার বাবার কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। কৃষ্ণ প্রাপ্তি? মানে তো মারা গেছে? সে কি? গতকালই তো। মহারাজ,
আমাদের সকলেরই এখন গোপালের বাড়ি যাওয়া উচিত। না না, এই শোকের মধ্যে আমরা গেলে গোপালের স্ত্রী আরো ভেঙে পড়বে। দুঃখ একটু কমলে বরং। তাহলে এখন আমাদের কি করা উচিত মহারাজ? এখন গোপালের ক্রিয়াকর্মের জন্য 1000-5 টাকা ওর ছেলেকেই দিয়ে দিন। যথা আজ্ঞা মহারাজ, আমি খাজাঞ্চি বাবুর থেকে টাকাটা এক্ষুনি এনে দিচ্ছি। মরেও টাকা নিয়ে গেল। হ্যাঁ, চিন্তা করো না খোকা, এখন যৎকিঞ্চিত দিচ্ছি, শ্রাদ্ধের সময় আরো 1000 দেব, কেমন? মহারাজ মহানুভব। নিন মহারাজ, আপনি নিজে হাতে ওকে টাকাটা দিন। উফ, কতগুলো টাকা! হ্যাঁ, এসো এসো, তোমার বাবা ছিল আমার বন্ধুর মতো। অনেক বিপদ আপদ থেকে গোপালই আমাকে বাঁচিয়েছে। না না, টাকাটা ধরো। ধন্যবাদ মহারাজ, আমি এখন যাই। এসো এসো। আচ্ছা খোকা, এই রাস্তাটাই কি হাসপাতালে গেছে? আপনার কি মাথা খারাপ হয়েছে? রাস্তার কি অসুখ করেছে যে হাসপাতালে যাবে? না 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 না, সে কথা বলছি না, বলছি যে কিচ্ছু বলতে হবে না, আমার তাড়া আছে, আমি চললাম। বাপ কা বেটা। কিরে খোকা, টাকা আনতে পেরেছিস? পারবো না মানে? আমি গেছি আর পারবো না? নাও ধরো 5000, শ্রাদ্ধের সময় আরো 1000 পাওয়া যাবে। বলিস কি রে, 5000? পরে পরে আরো 20? না, তোর বুদ্ধি আছে দেখছি। বুদ্ধি থাকবে না? কার ছেলে দেখতে হবে তো। যাক, তবে তবে এবার বাড়িটা পাকা করা যাবে। হ্যাঁ, কি বলিস? সে আর বলতে। মন্ত্রী মশাই, এবার দুধকে পাঠান, গোপালের বাড়ির সব সংবাদ নিয়ে আসুক। যথা আজ্ঞা মহারাজ। রাজদূত, আজ্ঞা করুন মহামন্ত্রী। এক্ষুনি গোপালের বাড়ি যাও, সব সংবাদ নিয়ে এসো। যথা আজ্ঞা মহামন্ত্রী। দেখো বেশি দেরি যেন না হয়। মহারাজ খুবই চিন্তিত, তোমার সংবাদের অপেক্ষায় রইলেন। না না, দেরি হবে না, আমি যাব আর আসবো। গোপাল নেই, দরবারটা যেন শ্মশানপুরী। মহামন্ত্রী, আপনি গোপালের মতো কোনো চতুর ব্যক্তির খোঁজ করুন, যে বুদ্ধি বলে গোপালের আসনটা পূর্ণ করবে। আপনার আদেশ শিরোধার্য মহারাজ, আমি কিছুদিনের মধ্যেই তার বন্দোবস্ত করব। প্রণাম মহারাজ। কি সংবাদ দূত? গোপালের অন্ত্যেষ্টি ভালোভাবে হয়েছে তো? অন্ত্যেষ্টি? জ্যান্ত মানুষের আবার অন্ত্যেষ্টি হয় নাকি মহারাজ? জ্যান্ত মানুষ? বলো কি? গোপাল বেঁচে আছে? হ্যাঁ, জ্যান্ত। গোপাল দাদা বেঁচে তো আছেই, একেবারে বহাল তবিয়তে পাকা বাড়ির তদারকি করছে। গোপাল গোপাল বাড়ি বানাচ্ছে? আই তুমি ঠিক দেখেছো? আজ্ঞে মহারাজ, শুধু দেখিনি, গোপাল দাদার সঙ্গে কথাও কয়ে এলাম। ঠিক আছে, তুমি যাও যাও। বেটা ভাঁড়ের এত স্পর্ধা? না, অনেক সহ্য করেছি, আর মেনে নেওয়া যায় না। বড্ড বার বেড়েছে গোপাল, এর এবার একটা বিহিত করা দরকার। প্রহরী, প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। অবিলম্বে গোপাল আর ওর ছেলেকে ধরে নিয়ে এসো। আমি এক্ষুনি যাচ্ছি রাজা মশাই। আজই গোপালকে শুলে চড়াবো, আর ওর ছেলেকে জ্যান্ত পুঁতে মারবো। এত স্পর্ধা! আমার আমার সঙ্গে প্রতারণা! বেশি উত্তেজিত হবেন না মহারাজ, আপনার রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। উত্তেজিত হব না? কি কি বলছেন মহামন্ত্রী? আমার সঙ্গে প্রতারণার পরেও
উত্তেজিত হব না। প্রতারকদের যথোপযুক্ত শাস্তি তো হবেই, সুতরাং উত্তেজনা বর্জনীয় মহারাজ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি আমি প্রহরীর ফেরার অপেক্ষায় রইলাম। গোপাল দাদা আছেন নাকি? গোপাল দাদা, ও গোপাল দাদা। কে? ও, রাজপ্রহরী। কি ব্যাপার? এই তো রাজদূত এসেছিল, আবার তুমি কেন বাপু? মহারাজ আপনাকে আর আপনার ছেলেকে ধরে নিয়ে যাবার আদেশ দিয়েছেন। কি ব্যাপার প্রহরী, হঠাৎ ধরে নিয়ে যাবার আদেশ কেন? তার আমি কি জানি। ডাকুন, ডাকুন আপনার ছেলেকে। খোকা, ও খোকা, কি হলো? কেন ডাকছো? আমাদের ডাক পড়েছে রে, এক্ষুনি যেতে হবে। কে ডেকেছে বাবা? কোথায় যেতে হবে? মহারাজ ডেকেছেন বাবা, রাজসভায় যেতে হবে। মহারাজ, তবে কি সাধ্যের টাকাটা আজই দিয়ে দেবেন রাজামশাই? না, আমার মনে হয় ওই রাজামশাই নিজেই আজ আমাদের শ্রাদ্ধ করবেন। চলুন গোপাল দাদা, তাড়াতাড়ি চলুন। দাঁড়াও বাপু, দাঁড়াও দাঁড়াও, গায়ে চাদরটা আগে জড়িয়ে নি। চলো, চল রে খোকা, চল। একটা ভাঁড় আমার চাদর জড়িয়ে এসেছে। এক্ষুনি টের পাবি কত ধানে কত চাল। মহারাজের সঙ্গে প্রতারণা, হ্যাঁ? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 হরে, হরে কৃষ্ণ। মহারাজ, আমাদের জরুরি তলবের হেতু আমার সঙ্গে প্রতারণা করার শাস্তি হিসাবে তোমাকে শুলে চড়ানো হবে, আর তোমার ছেলেকে জ্যান্ত পোতা হবে। হরে কৃষ্ণ, আপনার সঙ্গে প্রতারণা করব এমন স্পর্ধা আমার আছে মহারাজ। তো তোমার ছেলে যে বলল তোমার কৃষ্ণ প্রাপ্তি হয়েছে, তো এটা প্রতারণা নয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমার ছেলে মিথ্যে বলেনি মহারাজ। এখনো বলবে তোমার কৃষ্ণ প্রাপ্তি হয়েছে? তুমি তো সশরীরেই আমার সামনে দাঁড়িয়ে রয়েছো। হরে কৃষ্ণ কৃষ্ণ প্রাপ্তি মানে কি মারা যাওয়া মহারাজ? আমার সত্যি সত্যি কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। এই দেখুন মহারাজ। আরে, এই যে দেখি কৃষ্ণমূর্তি, কোথায় পেলে? হরে কৃষ্ণ, বাড়ির ভিত খোঁড়ার সময় এই কৃষ্ণ মূর্তিটা পাই মহারাজ। কেউ লটারি জিতলে সবাই বলে ওর লটারি প্রাপ্তি হয়েছে, তা আমি এই কৃষ্ণ মূর্তিটা পেয়েছি মহারাজ। এটাই কি আমার কৃষ্ণ প্রাপ্তি নয় মহারাজ? না গোপাল, না, আমারই বোঝার ভুল হয়েছিল। আমার বোঝার ভুলে তোমরা কেন শাস্তি পাবে? না না, আমার আদেশ আমি এক্ষুনি ফিরিয়ে নিচ্ছি। শাস্তির আদেশ না হয় ফিরিয়ে নিলেন, কিন্তু মহারাজ আপনার প্রতিশ্রুতি? প্রতিশ্রুতি? কিসের আবার প্রতিশ্রুতি? কেন? বাবার সাধ্যে আরো 20,000 টাকা দেবার প্রতিশ্রুতি মহারাজ। কিন্তু খোকা, তোমার বাবা তো মরেনি, তার আবার শ্রাদ্ধ কিসের? মহারাজ, বামুন ডেকে শ্রাদ্ধ করে নিলেই তো ল্যাটা চুকে যায় মহারাজ। জীবিত মানুষের শ্রাদ্ধ সে কখনো হয় নাকি? হয় মহারাজ, হয়, বুদ্ধি থাকলেই হয়। তোমার কথাটা তো ঠিক বোধগম্য হলো না। মহারাজ, আমার একটা মাটির প্রতিমূর্তি গড়ে সেটার শ্রাদ্ধ করলেই তো হলো মহারাজ। জীবিত গোপাল জীবিত রইল, মাটির গোপালের শ্রাদ্ধ হলো। না গোপাল, তোমার ওই টেকোমাতার বুদ্ধির কাছে আমি আবার পরাজিত হলাম। মন্ত্রীমশাই, ওই খাজাঞ্চি বাবুকে বলে আমার প্রতিশ্রুতি মতো আরো 20,000 টাকা গোপালকে এনে দিন। ধন্যবাদ মহারাজ। তাহলে শ্রাদ্ধে সবাই আসছেন তো? আরে না না না, থাক থাক,
শ্রাদ্ধ শান্তি করে আর পয়সা নষ্ট করতে হবে না, তুমি বরং বাড়িটাই ভালো করে বানিয়ে নাও। হ্যাঁ? মহারাজের জয় হোক, সকলি রাজারই ইচ্ছা, দয়াবতার রাজা তুমি, কাজকর্ম তুমি করে যাও, তু পাইস কামাই আমি, সকলি রাজারই ইচ্ছা। তাই হচ্ছে আমার কাঁচা বাড়ি পাকা করার গল্প। কেমন শুনলি? সত্যি গোপাল দাদু, তোমার যে কি বুদ্ধি! হ্যাঁ, তা খানিকটা আছে বই কি। কাদি দূর যা থাকে কপালে, জয় বাবা কালী। ওরে বাবা রে, ওরে মা রে, পাটা গেছে, ওরে মা, মাগো। এখন এই ভাঙা পা নিয়ে দৌড়ো, জোরে দৌড়াতে হবে, পালা পালা। কি ব্যাপার? না মানে ওই আর কি, আম চুরি করতে গেছিলে, ধরা পড়ে গেছে তো। একটুর জন্য বেঁচে গেছি। এই জন্য বলি, চুরি হচ্ছে মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। মানে? মানে আবার কি? চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলে কি চোর মান না খেয়ে বাড়ি ফেরে? আর চোর ধরা না পড়লেই তো তার চুরিবিদদের কেরামতি। কি এখনো হাঁপাচ্ছ? হবে না, যা দৌড় করাল, ওরে বাবা গো, মরে গেলাম, মরে 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 মরে। আবার বাবা মাকে ডাকছো কেন বাবা? গাছের উপর থেকে লাফ দিয়েছে তো। মনে হচ্ছে মুচকেছে। নাও, এবার তোমরা ধীরে সুস্থে বসে দম নাও দেখিনি। আমি যাই। কোথায় যাচ্ছ দাদু? তোমায় আমরা এমনি এমনি যেতে দেব না। না না না, এখন গল্প নয়। গুলটের পাটা নিয়ে তোমাদের মনে হচ্ছে বদ্যির কাছে যেতে হবে। যাবো কর, কিন্তু এখন একটা গল্প হয়ে যাক গোপাল দাদু। আরে, এই তো এক্ষুনি ব্যথায় বাবা মাকে ডাকছিলে। এখন আর ডাকবে না। হ্যাঁ দাদু, আজকে অনেক দখল গেছে, এবার একটা গল্প হোক, আর দেরি করো না। বাবা, তোমরা যে দিনে দিনে বেশ গল্প শোনার জন্য তৈরি হয়ে যাচ্ছ। হ্যাঁ, এ সবই তোমার গল্পের জাদু দাদু। আর জানো তো, আমরা সবাই তোমার একটা নাম দিয়েছি। কি নাম শুনি তাহলে? গল্প গোপাল দাদু। হ্যাঁ, চমৎকার চমৎকার। গল্প দাদু থেকে গল্প গোপাল দাদু। হ্যাঁ, বাহ বাহ বাহ, চমৎকার। তাহলে তো গল্প শোনাতেই হচ্ছে। হ্যাঁ, কি বলো? তারপর ভগবান, তোমরা বিয়ে বাড়িতে কি করলে? সে আর কি বলি মহারাজ, গিয়ে দেখি যা খাবার তার থেকে নিমন্ত্রণের লোক অনেক বেশি। আমি তখন চেঁচাতে আরম্ভ করলাম, ডাকাত ডাকাত পড়েছে। আর সেই শুনে বেশিরভাগ লোক চোর চাঁদর। তারপর আর কি মহারাজ, আমরা যে কজন একসঙ্গে গেছিলাম সবাই মিলে ফাঁকা বিয়ে বাড়িতে গোগ্রাসে খেতে থাকলাম। আর একটা গল্প শুনুন মহারাজ। আবার একটা গল্প? হ্যাঁ হ্যাঁ মহারাজ, এবারেরটা আরো মজার। থাক থাক বাবা, তোমার মজার গল্প শুনে শুনে আমি যে ভীষণ ক্লান্ত। ওহ, তোমরা এবার এসো, আমি একটু ঘুমোবো। মন্ত্রী, তুমি একটু শোনো। হ্যাঁ মহারাজ। এই ভগবানের গল্পগুলোতে যতটা না আছে মজা, ভর্তি ততটা খাজা। আমার মনির কথা বলেছেন মহারাজ। একে কি করে জব্দ করা যায় বলো তো মন্ত্রী? ভগবানের ওষুধ তো আপনার হাতেই আছে মহারাজ। ভগবানের গল্পের ঠেলাতেই মাথা বোঁ করছে, আর তুমি আর তাতে ধোঁয়া দিও না। যা বলবে স্পষ্ট করে বলো তো, গুজুগুজু করুন। মহারাজ, ভগবানের ওষুধ হলো গোপাল। সত্যি তো, গোপালের কথা আমি তো ভুলেই গেছিলাম। আর সেই কদিন ধরে সবাই আসছেই না বা কেন? গোপালকে তাহলে ডেকে পাঠাই। তুরন্ত। কি মাথার উপর হা করছো খালি?
তাহলে কোথায় করব? সামনে এত বড় ভুঁড়ি রয়েছে, দেখছো ঘেমে নিয়ে টস টস করে জল ঝরছে, আর এখানে হাওয়া না করে কেন শুধু শুধু আমার তাকে বাতাস করছো শুনি? আর পারি না বাপু। হ্যাঁ, এইবার একটু আরাম হচ্ছে। বলে না দিলে কোনো কাজটাই তুমি দেখছি ওই ঠিকভাবে করতে পারো না। দিনের মধ্যে কতক্ষণ বাড়িতে থাকো তুমি? বড় বড় বাক্কি ঝাড়ছো যে। শোনো গিন্নি, এই বাক্কি ঝাড়ার জন্যই মহারাজের কাছে মাস মাইনে পাই আমি, বুঝলে? মহারাজের কথাই মনে পড়লো। কদিন তুমি রাজসভায় যাচ্ছ না কেন গো? সারাক্ষণ তোমাকে দেখবো বলে। ন্যাকামো দেখে গা জ্বলে যায়। হ্যাঁ, এটা ঠিক বলেছো, ঠিক ঠিক ঠিক। তোমার গা এত জ্বলছে বলেই আমার তো গরম লাগছে, বুঝলে? গোপাল ভাইয়া, ও গোপাল ভাইয়া, আছো নাকি? থাকবো না কেন? মহারাজের জরুরি হুকুম, তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে বলেছেন। যাও, কদিন তোমার চাঁদ মুখ দেখেনি বলে লোক পাঠিয়েছেন মহারাজ। আসছি, যাই দেখে আসি মহারাজের কেন আবার আমার কথা মনে পড়লো। দয়া করে তাড়াতাড়ি বাড়ি ফিরো। কেন? এই তো বলেছিলে ন্যাকামো দেখে নাকি তোমার গা জ্বলে যাচ্ছে। আহা, ওটা আমার মনের কথা ছিল না গো, মুখের কথা ছিল। ওহ, বুঝি না বাবু, কোনটা তোমার মনের কথা আর কোনটা মুখের কথা। আচ্ছা আচ্ছা, এবার থেকে বলার আগে বলে দেব, এটা আমার মনের কথা আর ওটা আমার মুখের কথা। কেমন? আরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আর দাঁড়াতে হবে না, হাঁটতে হবে আমার সঙ্গে। এই যে চলো। কি গোপাল, বাড়িতে গিন্নির সেবা যত্ন পেয়েছে আমাদের ভুলতে বসেছো? হ্যাঁ মহারাজ, এটা আপনি ঠিকই বলেছেন। কথায় আছে না, বাড়ির গিন্নি নারায়ণ পুজোর সিন্নি। গিন্নি সেনির কথা এখন থাক। গোপাল, মহারাজের চিন্তা এবার করো তো দূর। ভয় নেই, ভয় নেই, এসে গেছে আপনার গোপাল বাহাদুর। এই ভগবান বেটাকে একটু জব্দ করতে হবে, এটা বড্ড জ্বালিয়ে মারছে। আমিও তো এতক্ষণ একজনকে জ্বালিয়ে মারছিলাম মহারাজ। কাকে? সে কথা থাক, সে কথা থাক। তাহলে ভগবানকে একটু ওষুধ দিতে হবে, এই তো মহারাজ। তুমি কাজটাকে এত সহজভাবে নিও না গোপাল, ভগবান কিন্তু খুব ধুরন্ধর। মন্ত্রী, গোপালকে বলতে দাও না। মহারাজ, কাল রাজসভায় আপনি ভগবানকে বেশ কিছু মোহর দেবেন আর বলবেন তা দিয়ে সে যেন দুটো তার মতো লম্বা ইলিশ মাছ নিয়ে আসে। ই আর এমন কি শক্ত কাজ? আহা মন্ত্রী মশাই, অত ব্যস্ত হলে চলে? কথাটা এখনো শেষ করিনি যে। বলো বলো গোপাল, বলো। তাকে বলবেন একটি মাছ তার মজার কথায় খুশি হয়ে আপনি তাকে খেতে দিলেন, আর আরেকটি মাছ যেন সে বাড়ি নিয়ে গিয়ে সবাই যে কজন আছে সবার জন্য এক টুকরো করে কেটে নিয়ে আসে। এও তো তেমন শক্ত কাজ নয় গোপাল। ঠিক, আর এটাই তো দেখার যে এই না শক্ত কাজটা কেমন করে করে ওই মাছ ভক্ত ভগবান। ব্যাস এইটুকু তো? না, আরেকটু আছে মহারাজ। আর বলবেন যে মাছ সে কিনবে সেই মাছ যেন কোনোভাবেই হাতছাড়া না হয়, কেননা রাজসভায় সবার কাছে এটা আপনার সম্মানের প্রশ্ন মহারাজ। বেশ, তাই হবে, কিন্তু তুমি কাল থাকবে তো? থাকবো না, তবে ঠিকঠাক সময়েই আমি হাজির হয়ে যাব মহারাজ। বুঝলে ভগবান, তোমার মজার গল্পে আমি খুব খুশি। তাই মহারাজ তোমায় কিছু দান করতে চান? ও ঠিক আছে। মহারাজ যেমন উদার তেমনি দিলদার। শোনো, এই নাও 100 মুদ্রা। আমি জানি তুমি মাছ খেতে খুব ভালোবাসো, তাই এই টাকা দিয়ে তোমার মতো লম্বা
দুটো ইলিশ মাছ বাজার থেকে কিনে নিয়ে আসবে কেমন? দুটো কেন মহারাজ? হ্যাঁ, আপনি আমার গল্পে দুগুণ খুশি হয়েছেন বলে, তাই না? ঠিক ধরেছি। একটা ছোট্ট একটুখানি ঘটনা আছে। কি ঘটনা মহারাজ? মহারাজ চান দুটোর মধ্যে একটা মাছ তুমি বাজার থেকে কিনে বাড়ি নিয়ে গিয়ে আমরা এই সবাই যে কজন আছি সে কটা সমান ভাগে ভাগ করে নিয়ে আসবে। এ আর এমন কি কাজ? ভগবান সাবধান, মহারাজের সম্মানের প্রশ্ন বলে কথা। সবাই এতজনের সামনে কথা দিয়েছেন। এই আমি হেঁটে যাব আর দৌড়ে ফিরে আসব। বাবা, এই না হলে ভগবান, যা বলি তাই দেখি পিছলে হয়ে যায় সাবান। ব্যাটার মাছ কেনা হয়ে গেছে। এইবার আমার তৈরি হবার পালা। দেখি 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 পেঁয়াজটা দি। পেঁয়াজটা যা ঝাঁজ না, বাবা চোখ একেবারে। এইবার যাই। ভগবান দাদা গো, এ কি হলো গো ভগবান দাদা গো! আরে আরে কাঁদতে কাঁদতে ছুটছো কেন? কার কি হলো বলি বলবে তো? তোমার এ কি হলো গো ভগবান দাদা? হায় হায় হায়, এ কি হলো গো? বলি খুলে বলবে তো যে হয়েছেটা কি? হায় 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 হায়, তোমার এমন সর্বনাশ কি করে হলো গো ভগবান দাদা? তোমার এ কি হলো? সর্বনাশ আমার? সে কি? বলি বলি কি হয়েছে সেটা তো বলবে নাকি? ও ভগবান দাদা গো, আজই তুমি ইলিশ কিনলে। এই ইলিশ খাবে কে গো ভগবান দাদা? খাবে কে? কেন রহস্য করছো বলো তো? এই ইলিশ আমি আর আমার বউ খাবো। তোমার বউ? তোমার বউ? হায় হায় হায়, তোমার বউ? 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 কি হয়েছে আমার বউয়ের? মানে মানে তোমার বউ যে আর নেই গো। বলো কি গোপাল? হ্যাঁ গো, তোমার গিন্নি গঙ্গা যাত্রা করেছে, আর তাই তো তোমার হাতে ইলিশ দেখে আমার আমার কান্নায় চোখ থেকে জল বেরিয়ে আসছিল। বড় ভালো গিন্নি ছিল গো তোমার, আমায় কতবার রান্না করেও খাইয়েছিল। আর আর সেই তোমার গিন্নি নেই ভাবতেই এখন আমি কি করি? কি করি আমি? কি আবার করবে, সোজা বাড়ি যাও, গিন্নির শেষ কাজটা করতে হবে না? ঠিক বলেছো, ঠিক বলেছো। তুমি বরং এই মাছ দুটো ধরো, আমি বাড়ি যাই। ও হায় হায়, আমার কি হয়ে গেল গো? আমার বউটা অঘরে চলে গেল গো। সে আমার কি হলো গো? তুমি আমাকে ফেলে চলে গেলে কেন গো? কি কি হলো? এরকম মরা কান্না কাঁদছো কেন? হায় হায় হায়, ওগো তুমি যে মরে গেছো তাও বুঝতে পারছো না গো। বটে, আমাকে জ্যান্ত অবস্থায় মেরে ফেলার ফন্দি দেখাচ্ছি দেখাচ্ছি। হায় হায় ঠাকুর, আমার এ কি করলে গো?
ও আমার এ কি, হায় হায় ঠাকুর, আমার এ কি করলে গো? ওরে বাবা, আরে এ কি, ও গো, ও বাবা, ভূতের ঝাঁটা মারছে গো, ওরে বাবা, ও বাবা পালাই গো। পালাচ্ছ কোথায়? পালাচ্ছ কোথায়? আর তোমারই একদিন কি আমারই একদিন। আরে 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 ওরে বাবা, ওরে বাবা, আরে আমি কি করলাম? গোপাল যে বললো, ওরে বাবা গো, মেরো না মেরো না মেরো না, ওরে বাবা, আমি সত্যি বলছি, গোপাল বলেছে আমায়। ওরে গোপাল বললো? হ্যাঁ, গোপাল বললো আর তুমি বিশ্বাস করলে? পালাচ্ছ, পালাচ্ছ কোথায়? পালাচ্ছ কোথায়? এদিকে এসো, আমাকে দেখে ভূত ভাবলো। আমি কি মিথ্যে করলাম? কথা জায়গা পাওনি, হ্যাঁ? সত্যি সত্যি গোপাল, পারো বটে তুমি। কিন্তু মহারাজ, ভগবানের মুখটা দেখতে যে বড় ইচ্ছে করছে। তাকে আর কোথায় পাবে? সে এখন মুখ লুকোতে ব্যস্ত। পালাচ্ছ কোথায়? পালাচ্ছ কোথায়? এদিকে এসো। আর যদি কোনোদিন আমায় ভূত বলেছ, মনে রাখবে, মনে রাখবে এটা। যাকে বলে জবাব নেই। তাহলে বুঝলে তো, বুদ্ধি যার, বলো তার। পেয়েছি পেয়েছি, কি কি পেয়েছো? উপায় উপায় পেয়েছি। ও, তাই বলো? আমি ভাবলাম হয়তো সোনা দানা পেয়েছো বলে হয়তো ঘুম থেকে লাফ দিয়ে উঠলে। গিন্নি, পাবো পাবো, আরো সোনা দানা পাবো বলেই তো এত গভীর চিন্তা করছিলাম কদিন থেকে। অবশেষে সেই মতলব পেয়েছি। বলো কি গো, সোনা পেয়েছি দানা পাবে? পেয়েছি। কিন্তু কিভাবে? বিজ্ঞানীকে ধরে ওর থেকে সেই ওষুধ আবিষ্কার করে নিতে হবে, যেটা ঢেলে দিলেই পেট্রোল, কাঁসা, মাটি সবকিছুর তৈরি পাত্র সোনা হয়ে যাবে। এতক্ষণে না আমার চিন্তা করা যে সার্থক, সেটা ভেবেই গর্বে আমার বুক না ফুলে উঠছে। বাবা, তোমার মাথায় এত বুদ্ধি! কিন্তু সোনা পেলে প্রথমে আমি সারা গা ভর্তি গয়না তৈরি করব, কেমন? করাবে, পড়াবে, খাবে, শোবে, মানে যা খুশি তাই করবে, তাই করবে সোনা দিয়ে তখন। নাও 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 নাও, এখন একটু ঘুমিয়ে পড়ো দেখিনি, ঘুমিয়ে পড়ো। কাল আবার ভোর ভোর উঠে বিজ্ঞানীর বাড়ি যেতে হবে ওষুধটার জন্যে। মনে হচ্ছে এবার হয়ে যাবে। ও যদি আবিষ্কারটা ঠিক ঠিক হয়, তাহলে মহারাজ বহু বহু দিন পর্যন্ত একদম ঠিকঠাক ভাবে নিরোগ শরীরে বাঁচতে পারবেন। তার মানে বিজ্ঞানী এমন কিছু ওষুধ আবিষ্কার করেছে যেটা খেলে মহারাজ অনেক দিন বাঁচতে পারবেন। আচ্ছা, কে কে ওখানে? আমি মহামন্ত্রী। কি ওষুধ তৈরি করলে বিজ্ঞানী? হ্যাঁ, এ কি আপনি একেবারে আমার বাড়িতে? তা বলুন বলুন মন্ত্রী মশাই, আমাকে কি দরকার? আমার আগের কথার উত্তর কিন্তু পেলাম না। অনেক চিন্তা ভাবনা করেছি বুঝলে, করতে করতে না আমার মাথার সব চুল প্রায় উঠে গিয়ে টাক পড়ে গেল। তারপর তোমাকে বলছি, হ্যাঁ শোনো শোনো, এমন একটা ওষুধ আবিষ্কার করে দিতে হবে যেটা ঢাললে কাঁসা, পিতল সব সব সোনা হয়ে যাবে। বলেন কি মন্ত্রী মশাই, এ কি কখনো সম্ভব? আরে অসম্ভবকে সম্ভব করাই তো তোমার কাজ। না না মন্ত্রী মশাই, এ কাজ আমার পক্ষে অসাধ্য। তুমি কি আমাকে বাচ্চা ছেলে পেয়েছো যে যা ভুল ভাল বোঝাবে আমিও তাই বুঝবো? না না না, মানে মন্ত্রী মশাই,
কোনো মানে টানে নয়, এটা আমার আদেশ। ওই ওষুধ যে করে হোক তোমাকে আবিষ্কার করতেই হবে। আমি সত্যি বলছি, এই ওষুধ আবিষ্কার করা আমার কম্য নয়। কর্ম কি ধর্ম সেটা তো আমি বোঝাবো। যে করেই হোক ওই ওষুধ তোমাকে আবিষ্কার করতেই হবে, আর না পারলে আর না পারলে তোমার চাকরি আমি খাবো। হ্যাঁ, এবার কি হবে? ও, আর তাই আপনি ভাবছেন মন্ত্রী মশাই বোধহয় আপনার চাকরি খেয়ে নেবে? আর শুধু তাই নয়, মন্ত্রী কিন্তু দেখে ফেলেছে আমার ওষুধ তৈরি করা। কিসের ওষুধ? ওই যে মহারাজের জন্য তৈরি করছি না, অনেক দিন পর্যন্ত সুস্থ আর নীরোগ থাকার ওষুধ। উনি আমাকে খুব গোপনে এটা তৈরি করতে বলেছেন। তাই ভয় পাচ্ছেন যদি মন্ত্রী ওই ওষুধ চুরি করে নেয়? হ্যাঁ, ঠিক ঠিক তাই, ঠিক ধরেছ। বেশ, তাহলে তো বুদ্ধি খাটাতেই হবে, নইলে মন্ত্রী কি করে মহারাজের কাছে বকুনি খাবে? হ্যাঁ, গুলটে দেখ, আমার আর দৌড়াদৌড়ি করতে ভালো লাগছে না। হ্যাঁ, তাই ইচ্ছে করবে কেন? তুই হচ্ছিস একটা 1 নম্বরের কুড়ে। দিদিকে কিন্তু কুড়ে বলবি না গুলটেদা। কেন? তাহলে তুই কি করবি? চুপ কর তো তোরা, সব সময় ঝগড়া। ওই দেখো গোপাল দাদু। গোপাল দাদু, গোপাল দাদু। হুম, আজ আর গল্প নয়, আজ গল্পের থেকেও দরকারি একটা কাজ আছে। কি তোরা সব করতে পারবি তো? বলেই দেখো না। তোদের সবাইকে গোয়েন্দাগিরি করতে হবে। কি পারবি তো? না না, আমরা কি করতে পারবো? বাহ, তাহলে শোন। ব্যাটার ছেলে বিজ্ঞানী আমার এত মাথা খাটিয়ে বার করা আবিষ্কারটা ও করবে না বলেই তো মনে হচ্ছে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? হ্যাঁ, আরে এই আবিষ্কারটা না হলে আর তাল তাল সোনা তৈরি হবে কি করে? হ্যাঁ, আর আমার এত এত টাকাই বা হবে কি করে? হ্যাঁ, দরকার নেই আর ওই আবিষ্কার হয়ে। বুঝেছি, তোমার মাথাটা গেছে। ওই যে এত সোনা পাবো পাবো করছে না, হ্যাঁ ওইটাই গেছে মাথা। মোটেই না, পাগল আমি হইনি, পাগল হবে ওই বিজ্ঞানী। বলো কি তুমি? মহারাজের জন্য যে ওষুধটা তৈরি করেছে বিজ্ঞানী, সেটা তোমার হাতে চলে এলেই তো ওই বিজ্ঞানী হবে পাগল, আর ওষুধটা মহারাজের কাছে দিয়ে তুমি হবে পুরস্কারের টাকায় ফুলে ফেপে ঢোল। কি বুদ্ধি বার করেছো তুমি গিন্নি! আর তার জন্যে কিন্তু আমাকে চিন্তা করে করে তোমার মতো মাথার সব চুল উঠিয়ে ফেলতে হয়নি। কি যে সব বলো না তুমি মাঝে মাঝে, লজ্জা করে না আমার? থাক, আর লজ্জা পেও না, বরং বিজ্ঞানীর বাড়ি থেকে ওই ওষুধটা সরানোর জন্য তৈরি হও। হ্যাঁ, কালই যাবো চুরি করতে। এই তো বিজ্ঞানীর আবিষ্কারের ঘর। দেখি কোথায় মহারাজের জন্য তৈরি ওষুধটা রেখেছি, দেখি। উল্টে, এটা তো মন্ত্রী মশাই রে। তাই তো রে, লোকটা তো সত্যি মন্ত্রী মশাই। কথা বলিস না তো। কোথায় গেল ওষুধের শিশিটা? হ্যাঁ, এখানেই তো রেখেছিল। বেটা বিজ্ঞানী আমার জন্য আবিষ্কারটা তো করবেই না। এবার যদি মহারাজের জন্য তৈরি ওষুধটা পেয়ে যাই, ব্যাস তাহলেই কেল্লা ফতে। তাই তো রে, তাহলে মন্ত্রী মশাই মহারাজের জন্য তৈরি ওষুধই সরাতে এসছে। চিৎকার করে লোক জোগাড় করবো? গোপাল দাদু যা বলেছে সেই মতো শুধু দেখে যেতে হবে, ব্যাস। এই তো, এইটাই তো মনে হচ্ছে সেই ওষুধটা। ব্যাস, এবার আমাকে পায় কে? এটা দেখিয়ে মহারাজের কাছ থেকে অনেক টাকা নেওয়া যাবে।
মনে হচ্ছে মন্ত্রীমশাই আজই যা করার করে ফেলবেন। কেন কেন এরকম কেন মনে হচ্ছে আপনার? মা, আজ সারাদিন সভায় মন্ত্রীমশাইয়ের দেখা নেই। নির্ঘাত নির্ঘাত উনি আমার বাড়ি থেকে মহারাজের জন্য তৈরি করা ওষুধটা আজ চুরি করে নিয়েছেন। চিন্তা নেই বিজ্ঞানী মশাই, আমার খুদে গোয়েন্দাদের আমি এর মধ্যেই আপনার বাড়ির চারদিকে লাগিয়ে দিয়েছি। যদি মন্ত্রী আপনার বাড়ি থেকে কিছু ওষুধ চুরি করে তাহলে তার খবর আমি পাবই পাবো। বলছো বটে গোপাল, কিন্তু ওষুধটা চুরি হয়ে গেলে মহারাজের কাছে কাল তো সবাই